হ্যালো বাংলাদেশি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ নিউ বাংলাদেশ। ফাইনালি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে আমাদের শিক্ষার্থীরা যে বাংলাদেশ স্বাধীন করলো আমরা সেটা দেখেছি। নাও উই আর ইন বাংলাদেশ 2.0 অ্যান্ড স্বাধীন বাংলাদেশে এটা প্রথম ভিডিও, কারণ মাঝে তো ভিডিও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দেশের যে অবস্থা ছিল ওই অবস্থাতে আসলে ভিডিও করার মতো সিচুয়েশন ছিলই না। পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো কারফিউয়ের শেষে, আর তার আগে তো আন্দোলন নিয়ে মোটামুটি সবার অবস্থা। যারা আন্দোলন করেছে তারা তো মাঠে থেকে ব্যস্ত, যারা আন্দোলন করে নাই তারা ঘরে বসেও দুশ্চিন্তাগ্রস্ত। তো সব মিলায়ে খুব খারাপ একটা সময় পার করেছে বাংলাদেশ, বাট আলহামদুলিল্লাহ সবশেষে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি। আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে। আজকের ভিডিওটা আসলে একটু আনন্দের সহিত করা, কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো এক্সাক্ট টপিকস নিয়ে আলোচনা না। কারণ এই যে বাংলাদেশের মানুষ এখন অনেক স্বতঃস্ফূর্ত আছে, অনেক শান্তিতে আছে, এটা এই স্বাধীন হওয়ার পরেই বোঝা যায়। আমরা আমাদের বাক স্বাধীনতা হারাই ফেলছিলাম, আমরা আমাদের বিচার হারাই ফেলছিলাম, অপরাধীরা যা ইচ্ছা তাই করতো, দেশটা দুর্নীতিতে ভরে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে আমাদের দেশে কেউই ভালো ছিলাম না। হয়তো আমরা মুখ ফুটে বলতে পারতাম না। কিভাবে বলবে? কারণ মুখ ফুটে বললেই তাকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে শাস্তি প্রদান করা হতো। এখানে আপনি মুখ ফুটে কিছু বলতেও পারতেন না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যেটা, অ্যাট দ্যাট টাইম মানুষ যেখানে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সব রকমের আলাপ আলোচনা করতে পারতেছে, মন খুলে কথা বলতে পারতেছে। আমি পারতেছি, আপনি পারতেছেন। নিজেকে প্রশ্ন করেন, পারতেছেন কি না? অবশ্যই পারতেছেন, কারণ এই স্বাধীনতাটা আমরা হারাই ফেলছিলাম। এখন সেই স্বাধীনতাটা আমরা ফিরে পেয়েছি। ছাত্রদের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা। এই যে এইসব জায়গাগুলোতে মানুষজন বসতো আসতো, কিন্তু খুবই চুপচাপ, বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কথা বলতে হতো। এখন সেটা নাই। এখন মানুষ নির্দ্বিধায় বাইরে বের হয়, যেখানে ইচ্ছা সেখানে যায়, মন খুলে গল্প করে, কথা বলে। এই জিনিসগুলোই তো একটা সাধারণ মানুষের চাওয়া, যেটা গত ভিডিওতে বলেছিলাম। আমাদের সাধারণ মানুষের চাওয়াটা খুবই সীমিত, আমরা এত বেশি কিছু চাই না। কিন্তু এই চাওয়াটুকুই আমরা পেতাম না। সর্বোপরি আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, সে তার মনের কথাটা খুলে বলতে পারবে, তার অভিযোগটা খুলে বলতে পারবে, তার খারাপ লাগা ভালো লাগাটা সে খুলে বলতে পারবে। এটা ছিল না, এটা আমরা হারাই ফেলছিলাম। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু একটা কথা তো আগে থেকেই আছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। দেশ স্বাধীন হওয়ার পরপরই প্রথম 2টা দিন কুচক্রী মহল বাংলাদেশে যে তাণ্ডবটা চালাইছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো না, কখনোই না। কিভাবে মেনে নিবে এটা? যে সনাতন ধর্মীদের মন্দির পোড়াচ্ছে, মানুষজনদের ঘর জ্বালাই দিচ্ছে, দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা কেন করবে তারা? তারা তো স্বার্থবাদী, তারা তো আসলে দেশের জন্য চিন্তা করে না, তারা তো তাদের দলের জন্য চিন্তা করে, তারা চিন্তা করে নিজেদের। কিন্তু ছাত্ররা তো সব কিছু ভুলে দেশটার জন্য নেমে পড়েছিল, জীবন বাজি রেখেছিল। তো এই মুহূর্তে প্রতিটা মানুষের একটাই কাজ, আপনি যেখানেই থাকেন, যে জায়গাতেই থাকেন, নিজ নিজ জায়গা থেকে দেশটা সংস্কার করেন। বিগত 15-20 বছরে দেশটা খারাপ দিকে গিয়েছে, ভালো কিছুই হয়নি। এখন যদি মনে করেন যে একটা সরকার এসে সব ঠিক করে দিবে 10 দিনের মধ্যে, ইটস নট পসিবল। নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এবং
নিজে থেকে অন্যায় রুখতে হবে, এর কোনো বিকল্প নেই। গ্রামের অবস্থা প্রথম থেকেই অনেক স্বাভাবিক, কারণ যখন ঢাকা বা অন্যান্য জেলা শহরের অবস্থা খুবই খারাপ, আন্দোলন নিয়ে বাদে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এই সময়ও গ্রামটা স্বাভাবিকই ছিল। কিন্তু তারপরে মানুষজন একটু ভয়, দ্বিধাদ্বন্দ্ব এগুলা নিয়ে ছিল। দুশ্চিন্তা তো হয়, কারণ এটা থেকে গৃহযুদ্ধ লেগে যেতে পারতো, দেশটা দখলহীন হয়ে যেতে পারতো অন্য কারো কাছে, যে কোনো কিছু হতেই পারে। তো সেই হিসেবে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে খুশি। আপনি দল বল নির্বিশেষে যাই বলেন, আপনি যদি এক্স্যাক্টলি দলীয় লোকজন বাদে যে কোনো পেশার যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি চাচ্ছিলেন কি না এটার সমাধান হোক, আপনি একটাই আনসার পাবেন যে হ্যাঁ, তারা চাচ্ছিল যে দেশটা সমাধান হোক, দেশটা স্বাধীন হোক। এইভাবে চলতে পারে না। সেই জায়গা থেকে আমরা সফল হয়েছি। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, কেউ কোথাও অনিয়ম করবেন না, রুলস ব্রেক করবেন না। আপনারা নিজেই পুলিশ হয়ে যান, নিজেই সরকার হয়ে যান। এখানে এখন সবাই এক, কোনো পার্থক্য নেই। যে বাইক চালাচ্ছেন, আপনি বাইকের রুলস ব্রেক করেন না, আপনি সাধারণ মানুষ, আপনি কোনো ভায়োলেশন করেন না। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, কি ঘুষ চাইলে ঘুষ দিয়ে না আওয়াজ তুলেন, আপনার পাশে সাধারণ জনগণ থাকবে, ছাত্ররা থাকবে, অ্যান্ড সেই অন্যায়টা প্রতিরোধ হবে। যার যে জায়গা থেকে আওয়াজ তুললেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আজকে আমাদের এলাকার ছেলেপেলেদের ফুটবলের সেমিফাইনাল ম্যাচ চলছে। এই খেলাধুলাগুলোও বন্ধ হয়ে গিয়েছিল, গ্রামে কোনো ঝামেলা ছিল না, কোনো সমস্যা ছিল না। তারপরেও তারা চিন্তাগ্রস্ত ছিল, বিভিন্নভাবে মানসিক প্রেশারে ছিল, দেশের অবস্থা নিয়ে, সংকটাপন্ন সিচুয়েশন নিয়ে। কিন্তু তারা এখন ভালো আছে। সো আজকের ভিডিওটা আর বড় করব না, কারণ যেহেতু এটা কোনো কাছের ভিডিও না, বিজয়ের একটা ভিডিও। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দেশটা আবার ওই আগের মতো হতে দিয়েন না। দেশটাকে সবাই যার যার জায়গা থেকে রক্ষা করেন। আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো, আমাদের দেশটা ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।